তো তখন দেখি কি ওই বটগাছের উপরে দাঁড়ানোই লম্বা চওড়া একটা মহিলা, দেখতে অনেক সুন্দর, গা হাত পা সাদা, চুল বড় বড়, পুকুরের দিকে মানে উল্টা দিকে ঘুরে আসে। না বড় মা বলে আমি ডাক দিই, তো উনি আমার ডাকের কোনো সাড়া দেয় না। তো আমি আরেকটু আগাই যেয়ে যখন আবার ডাক দিব, তখন দেখি উনি কী করলো, ওনার হাতটা দিয়ে লম্বা করে ওই পুকুরের মাঝখান থেকে মাছ তুললো। এটা দেখে আমি এক চিৎকার দিয়ে উঠানে চলে আসি, মানে ওখানেই সেন্সলেস হয়ে যায়, আমার আর কিছু মনে নেই। তো সবাই যখন আসে পানি টানি দেয়, আমার সেন্স যখন আসে, তখন আর কারোর বুঝতে বাকি থাকে না যে আমার সাথে আসলে কি ঘটনা ঘটে। আমি এখন যে ঘটনাটা বলবো এটা আমার নানু বাড়িতে ঘটে আমার সঙ্গে। তো আগেই বলে রাখি, আমি ছোটোবেলা থেকে নানু বাড়িতেই বড় হয়েছি। তো আমি যখন খুব ছোট, অতটাও ছোট না, ক্লাস 3-তে পড়ি। তো গ্রামের বাড়ি, তো ওইখানের বাড়িঘরগুলো ভাইয়া এখনকার মতো উন্নত না। তো তখন মাটির ঘর ছিল, চারিপাশে টিন দেয়া, উপরে টিন দেয়া। তো গ্রামের বাথরুমগুলো সাধারণত দূরেই হয়ে থাকে, একটু বাড়ি থেকে একটু দূরে হয়ে থাকে। তো আমার নানু বাড়ি হচ্ছে মাদারীপুর কালীপাড়া গ্রাম। আর যে ঘটনাটা ঘটে ওই ঘটনার জায়গার নাম হচ্ছে বুড়িডাঙ্গা। তো ওই মাদারীপুরের এলাকার যে মানুষগুলা, ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে যে এটা হচ্ছে এইখানের ঘটনা, ওরা এক নামেই চিনে ওই জায়গাটা। তো ঘটনাটা যখন ঘটে, এটা হচ্ছে একদিন সন্ধ্যার সময়, তখন সরিষার সময়। তো সবাই ওই সরিষা নিয়ে ব্যস্ত। তো আমাদের নানু বাড়ি যেখানে, সেটা হচ্ছে আপনার চারিপাশে জঙ্গল আর মাঝখানে বাড়িটা। আশেপাশে আরও বাড়িঘর আছে, কিন্তু ওই জঙ্গলটা এমনই, মানে 4-5 কিলো নিয়ে ওই জঙ্গলটা। আপনি যদি 5 গ্রাম পরে যেও শুনেন যে মাদারীপুর কালীপাড়া বুড়িডাঙ্গার নাম জানেন কি না, সবাই এক নামে চিনবে, কারণ ওই জঙ্গলটা এত ভয়ঙ্কর যে দিনের বেলা দেখলেও গা ছমছম করে, ওদিক দিয়ে কেউ দিনের বেলাও হেঁটে আসতে পারে না, এরকম একটা জায়গা। তো যেটা বলছিলাম, সন্ধ্যার দিকে একদিন, তো আমার নানুরা সবাই সরিষা নিয়ে ব্যস্ত। তো আমি ছোট মানুষ, বাথরুমে যাব, নানুকে বারবার ডাক দিচ্ছি যে নানু আমাকে বাথরুমে নিয়ে যাও, আমি বাথরুমে যাব। তো নানু কাজে ব্যস্ত, তো উনি অতটা খেয়াল করেনি। তো আমি কি করছি, ওই থেকে বদনাটা নিয়ে আমি একাই গেছি। তো বাথরুমটা যেখানে, এখন সেটা বলি, বাথরুমটা হচ্ছে ওই জঙ্গলের পাশেই, মানে জঙ্গল থেকে 2-1 পা, মানে বাথরুম থেকে 2-1 পা বাড়ালেই জঙ্গলটা, তার পাশে হচ্ছে একটা বটগাছ আর তার পাশে একটা পুকুর। তো আমি যখন বাথরুমের দিকে যাই, তখন হচ্ছে কেমন সন্ধ্যা টাইম, মানে কাল সন্ধ্যা আজান দিছে আর কি। তো আমি যখন বাথরুমের দিকে যাই, তো তখন দেখি কি ওই বটগাছের উপরে দাঁড়ানোই লম্বা চওড়া একটা মহিলা, দেখতে অনেক সুন্দর, গা হাত পা সাদা, চুল বড় বড়, পুকুরের দিকে মানে উল্টা দিকে ঘুরে আসে। তো আমি করলাম কি, ওই আমার আবার নানুর যে শাশুড়ি, উনি তো আমার হচ্ছে বড় মা হন। তো আমি ভাবছি যে বড় মা আবার অনেক সুন্দর ছিল, লম্বা চওড়া ছিল। তো না বড় মা বলে আমি ডাক দিই, তো উনি আমার ডাকের কোনো সাড়া দেয় না। তো আমি আরেকটু আগাই যেয়ে যখন আবার ডাক দিব, তখন দেখি উনি কী করলো, ওনার হাতটা দিয়ে লম্বা করে ওই পুকুরের মাঝখান থেকে মাছ তুললো, একটা টুপ করে মাছ তুলে মুখে দিয়ে দিল। মানে এইটা যখন দেখলাম যে উনি দাঁড়ায় আছে ঠিক আছে, কিন্তু হাত বাড়াই দিল, হাত লম্বা হয়ে গেল, আবার পুকুর থেকে মাঝখান থেকে মাছ তুলে মুখে দিয়ে দিছে। এটা দেখে আমি এক চিৎকার দিয়ে উঠানে চলে আসি, মানে ওখানেই সেন্সলেস হয়ে যায়, আমার আর কিছু মনে নেই। তো সবাই যখন আসে পানি টানি দেয়, আমার সেন্স যখন আসে, তখন আর কারোর বুঝতে বাকি থাকে না যে আমার সাথে আসলে কি ঘটনা ঘটে। পরে ওখান থেকে আমি আসলে অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, 2-3 মাস ধরে অসুস্থ ছিলাম। পরে হুজুর টুজুর দেখানোর পর আমাদের বাড়ি বন্ধ দেওয়া হয়, নানু বাড়ি। আর ওখানে হচ্ছে দিনের, মানে যেটা বললাম আগেই, যে ওই জঙ্গলটা এমনই যে ওখানে দিনের বেলা যেতেই মানুষ অনেক ভয় পেত, ওখানে কেউ যাওয়া আসা করতো না। তো এই ছিল আমার প্রথম ঘটনা। আমি যখন খুব ছোট ছিলাম তখন এটা আমার সাথে ঘটে।